প্রিয় মাধ্যমিক শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে তোমাদের মাধ্যমিক 2024 ভূগোল বিষয় থেকে কোন কোন 3 নম্বরের প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট তার মাত্র কয়েকটা হাতে গোনা সাজেশন আজকের এই ভিডিওতে পরিবেশন করা হবে। তোমরা এই কয়েকটা প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করলে আর এই ক্ষুদ্র চ্যানেলটাকে একটু বিশ্বাস করলে অবশ্যই তোমরা মাধ্যমিক টেস্ট এবং মাধ্যমিক 2024 ফাইনাল পরীক্ষায় অবশ্যই কমন পাবে। আর যদি তোমরা টেস্ট এক্সামে তোমরা এই ভূগোলের 3 নম্বরের প্রশ্নগুলো কমন পাও, তাহলে তখনই তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তোমাদেরকে এখনই সাবস্ক্রাইব করতে হবে না। তাহলে চলো দেখে নেওয়া যাক সেই মোস্ট ইম্পর্টেন্ট সাজেশনগুলো। তোমাদের প্রথম অধ্যায় থেকে খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ বা শর্ত লেখো। 2 দাগের প্রশ্ন, রসেমতানে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য কি? 3 দাগের প্রশ্ন, গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো। 4 দাগের প্রশ্ন, মরুভূমিতে বায়ুর কাজের প্রাধান্য বেশি দেখা যায় কেন? তোমাদের এই 4টি প্রশ্ন খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। আর এই 4টি প্রশ্ন হয়ে গেলে তোমরা অতিরিক্ত একটা প্রশ্ন একটু দেখে যেতে পারো। ঝুলন্ত উপত্যকায় কেন জলপ্রপাত সৃষ্টি হয়? তোমাদের এই প্রশ্নগুলো অনেক ভেবেচিন্তে বাছাই করে তোমাদেরকে সাজেশন হিসেবে পরিবেশন করা হচ্ছে। তাই তোমরা এই প্রশ্নগুলো যদি প্র্যাকটিস করো, তোমাদের মাধ্যমিক টেস্ট এবং ফাইনাল পরীক্ষা অর্থাৎ মাধ্যমিক 2024 ফাইনাল পরীক্ষায় অবশ্যই কমন পাবে। এবারে আসছি পঞ্চম অধ্যায় অর্থাৎ ভারতের ভূপ্রকৃতি। এখান থেকেও তোমাদেরকে মাত্র 4টি প্রশ্ন খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমরা 100% শিওর কমন পাবে। তোমাদের পঞ্চম অধ্যায় থেকে প্রথম প্রশ্ন দেওয়া হয়েছে, মৃত্তিকা ক্ষয় প্রতিরোধের উপায় বা সংরক্ষণের উপায় কি? 2 দাগের প্রশ্ন, করমণ্ডল উপকূলে বছরে 2 বার বৃষ্টি হয় কেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবারে দেখো 3 নম্বরের প্রশ্ন, বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ু রাজ্যের ভূমিকা লেখো। 4 দাগের প্রশ্ন, বহুমুখী পরিকল্পনা কাকে বলে? এর উদ্দেশ্য লেখো। তোমাদেরকে এই কয়েকটা প্রশ্ন খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। এবারে আসছি বায়ুমণ্ডল থেকে তোমাদের 3 নম্বরের প্রশ্ন হিসেবে প্র্যাকটিস করতে হবে, ওজোন স্তরের গুরুত্ব লেখো। 2 দাগের প্রশ্ন, ওজোন বিনাশের কারণ লেখো। 3 দাগের প্রশ্ন, স্থলবায়ু ও সমুদ্র বায়ুর পার্থক্য লেখো। 4 দাগের প্রশ্ন, বৈপরীত্য উষ্ণতা কাকে বলে? কিভাবে বৈপরীত্য উষ্ণতা সৃষ্টি হয়? 5 দাগের প্রশ্ন, ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের পার্থক্য লেখো। তোমাদেরকে এই কয়েকটা প্রশ্ন বায়ুমণ্ডল থেকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমরা 100% নিশ্চিত থাকতে পারবে যে তোমাদের মাধ্যমিক টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় অবশ্যই কমন পাবে। এবারে তোমাদের 3 নম্বরের জন্য বায়ুমণ্ডল থেকে মাত্র 2টো প্রশ্ন প্র্যাকটিস করতে হবে। তোমরা এই 2টো প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করে রাখো, তাহলে তোমাদের 3 নম্বরের জন্য আর কোনো প্রশ্ন বা সাজেশন ফলো করতে হবে না। প্রথম প্রশ্ন, জোয়ার ভাটার সুফল ও কুফল লেখো। 2 দাগের প্রশ্ন, সমুদ্র তরঙ্গ ও সমুদ্র স্রোতের পার্থক্য লেখো। তোমাদের এই 2টো প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করতে হবে। ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে তোমাদের 3 নম্বরের প্রশ্ন হিসেবে মাত্র 3টি প্রশ্ন ভালো করে দেখে যেতে হবে। প্রথম প্রশ্ন, পাঞ্জাব হরিয়ানা কৃষি উন্নতির কারণ কি? 2 দাগের প্রশ্ন, ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ কি? 3 দাগের প্রশ্ন, নগরায়নের 3টি সমস্যা লেখো। তোমাদের একদম বেছে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো থেকে তোমাদের সাজেশন করে মাত্র এই কয়েকটা 3 নম্বরের প্রশ্ন দেওয়া হয়েছে। তোমরা এই কয়েকটা প্র্যাকটিস করলে অবশ্যই কমন পাবে। আর তোমরা যদি সেখান থেকে কমন পাও, তাহলে অবশ্যই এই ক্ষুদ্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমাদেরকে এখন সাবস্ক্রাইব করতে বলছি না। যদি তোমরা টেস্ট পরীক্ষায় কমন পাও আর যদি এই চ্যানেলটা তোমাদের কাছে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারে, তবেই তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমাদের বর্জ্য ব্যবস্থাপনা থেকে মাত্র 3টি প্রশ্ন প্র্যাকটিস করতে হবে। প্রথম প্রশ্ন, 3R কি? 2 দাগের প্রশ্ন, জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের পার্থক্য লেখো।
তোমরা এখানে একটু লক্ষ্য করো, একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে, এটা হবে জৈব অভঙ্গুর। এবং তোমাদের এই দুটো প্রশ্ন হয়ে গেলে একটা প্রশ্ন অতিরিক্ত প্র্যাকটিস করতে পারো, বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা লেখো। তোমরা প্রথম দুটো প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করবে, তার মধ্য থেকে একটা প্রশ্ন মাস্ট বি কমন পাবেই। আসছি পরবর্তী অধ্যায়, উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। এই অধ্যায় থেকে তোমাদের পড়তে হবে মোট দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের পার্থক্য লেখো। আর দ্বিতীয় প্রশ্নটা, উপগ্রহ চিত্রের ব্যবহার ও গুরুত্ব লেখো। তোমরা এই কয়েকটা প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করে রাখলে তোমাদের মাধ্যমিক টেস্ট এবং মাধ্যমিক 2024 ফাইনাল পরীক্ষায় তোমাদের এক্সাম সেন্টারে একটুও ভয় পেতে হবে না। কারণ তোমরা এই ক্ষুদ্র চ্যানেলটাকে যদি বিশ্বাস করো, তোমরা এই কয়েকটা প্রশ্ন প্র্যাকটিস করো, অবশ্যই অবশ্যই করে তোমরা কমন পাবে। আজকের